পাহাড় সমান আত্মত্যাগে যে দেশ পেলাম মোরা, এত ত্যাগের দেশটি কেন অমাবস্যায় ঘেরা? কেন বইছে ধ্বংসলীলা দুঃখের হাহাকার? জবাব কিন্তু দিতেই হবে, শোনো কর্ণধার। রোগ বিদ্বেষ আধারে মোদের বন্দি মনোভাব, মুক্তিদানে হোক না এক রাতার আবির্ভাব। কোন দেশে যাইবে? দুবাই যাব। দুবাই? দুবাই ওই যে যেখানে বুর্জ খলিফা, ওইখানে? বুর্জ খলিফা না, বুর্জ খলিফা। আচ্ছা, আপনার নামটাই তো জানা হলো না। দুবাই। কি? ও আমার নাম লাইলা। সৌরভ, কই তুই? আমি তো ওই চৌরাস্তার সামনে ওই যে আড্ডা দিয়ে যে জায়গায় ওইখানে আছি। আচ্ছা, ওইখানেই থাক, আমরা আসতেছি। তোর সাথে কেউ আছে? হালাই তো বহুত পংটা, পোলাপান লগে আনা উচিত ছিল। যাক, হ্যালো রতন, বলো। সৌরভ রে, পেয়ে গেছি। তাই নাকি? তুমি এখন ওর ঠিকানাটা আমাকে SMS করে পাঠিয়ে দাও। আরে ঠিকানা তো পাই নাই, হালাই তো হেভি পাকনা, আমারে দেখাই বুঝে ফেলাইছে। ঠিকানা পাওনি তাহলে ফোন করেছো কেন? আমার মনে হয় এই এলাকাতেইও আছে, বুঝছেন? তুমি এরকম একটা বোকামি কি করে করলে রতন? আরে চালু খুব, আমার দেখেই দৌড় মারছে। তুমি ওকে ফলো করে ঠিকানাটা বের করতে পারতে না, স্টুপিড? আমি কি তোমাকে গরু রেস করতে পাঠিয়েছি? শোনেন, আপনি আমারে টাকা উদ্ধার করতে পাঠাইছেন, আর কেমনে উদ্ধার করতে হয় সেই তরিকা আমার জানা আছে। আমার কাজ আমারে করতে হবে। এই শোনেন, আমি কিন্তু কারো চামচা না, হ্যাঁ? যা কথা কইবেন ঠিকঠাক করে কইবেন, আমার সাথে কোনো ইংরেজি ফুটাইবেন না। পরবর্তী যা কইবেন সব বাংলায় কইবেন। হ্যাঁ, বুঝতে পেরেছি। তুমি শুধু এখন সৌরভের ঠিকানাটা আমাকে জোগাড় করে দাও, বাকিটা আমি দেখতেছি। আমারে বোকা পাইছেন চৌধুরী সাহেব। আমি মৌসাকের ঠিকানা দেই আর আপনি মধু খাইয়া ফুট করে চলে যান না। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোমাকে আমি যেটুকু করতে বলেছি তুমি শুধু তাই করবে। এর বেশি কিছু করলে কিন্তু আমি তোমাকে টাকা দেবো না, কারণ এখানে একটা পারিবারিক বিষয় আছে যা তোমার জানার প্রয়োজন নেই। আমি রাখছি। চৌধুরী আবার আমার লগে গেম খেলতেছে না তো?
আপনার সাথেই তো চায়ের দোকানে দেখা হয়েছে, তাই না? আপনার কথা আর নাজিম ভাইয়ের কথা লাইলা আমাকে বলেছে। তা বাবা, তোমার বাড়ি কোথায়? কুষ্টিয়া। সবাই কি ঢাকায় থাকে না বাড়িতেই? আমার বাবা মা অনেক আগেই মারা গেছে। তোমার ভাই বোন নাই? না, আমার কেউ নেই, আমি একাই। আজকে দুপুরে তাইলে আমাকে বাসা খাইয়া যান। না না, আজকে না, আরেকদিন খাবো। চাচা, আমি আজকে উঠি। বসো, তোমার সাথে আমার কথা আছে। তুমি মেয়ের এনে ঘরে দাও। শোনো, তোমার একটা কথা বলি। আমার মেয়েটা একটু আত্মভোলা, তাছাড়া এটা হলো গ্রামের বাড়ি, এটা তো শহর না। একটা ছেলের সাথে একটা মেয়ে যদি ঘুরে বেড়ায়, এটা এক কানের থেকে দুই কান, তারপর 7 কান, এটা নিয়ে কানাঘুষা হয়, তাতে আমার মান সম্মান বাড়ে না, কমে। তুমি আসো। শোনো, আমার কথায় তুমি কিছু মনে করো না। কি ব্যাপার? তুই কই? কিছু না তো? কি হবে? কিছু না। আরে আরে কি করো? কি এখন তত কি না? কি হয়েছে বলবা তো? হ্যাঁ, ছোট ঝামেলা করে গেছে। কি ঝামেলা? চৌধুরী সাহেব আমার সঙ্গে লোক লাগিয়েছে। চৌধুরী সাহেব মানে তোমার বাবা? হ্যাঁ, বাবা। এরকম ভয় পাচ্ছ কেন? তোমাকে বলবো, সব বলবো, কিন্তু এখন না, পরে প্লিজ। হ্যাঁ, সত্যি করে বলো তো, কি হয়েছে? বললাম তো কিচ্ছু না। তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছ? কি লুকাবো? আমরাই তো লুকিয়ে আছি। না, তুমি কিছু একটা লুকাচ্ছ। কে? আমি লিমন। ও লিমন, তুই কি ব্যাপার? কি ভাই, ডিস্টার্ব করলাম না? না, কিছু ডিস্টার্ব বল। ইয়ে না, মানে কোনো সমস্যা হয়েছে? আপনাদের দেখলাম যে দৌড়ে রাস্তার মধ্যে আসলেন। ও ও না, মানে এটা জরুরি কাজ ছিল, এটাই তারা দৌড়ালাম আর কি। ওহো, আমি আবার ভাবছি কি না কি হয়েছে। ও আচ্ছা, তুই আসলে ভালো হয়েছে, তোর সাথে একটা কথা আছে, তো ছাদে চল। চল। এই থাক, আমি আসতেছি। হ্যাঁ, আমি তো ভাবি শুনতে এসে এসব কেন বললাম? নতুন বউ, তুই কি মনে করবে? সরি ভাই, বুঝতে পারি না। ঠিক আছে। ভাই, আপনি দৌড়াদৌড়ি করে আইতেছিলেন, আপনার কেউ ফলো করতেছিল? কেডা ফলো করতেছিল? খালি আমার আপনি একবার কন। এই যে এই এলাকার যত সিনিয়র আছে, সব সিনিয়রের লগে আমার ভাই খাতির আছে। লাভ নাই। লাভ নাই? আপনি নামটা তো কইবেন। চৌধুরী। চৌধুরী? কোন চৌধুরী? আপনার বাপ? আমার বাপ?
আপনার বাপে আপনার পিছনেই গুন্ডা লাগাই দিব, মাথায় তো ভাই আমার কোনো কিছু ধরতেছে না। তুই তো সবই জানোস, চৌধুরীর সাথে আমার রক্তের সম্পর্ক না। আমি ওই বাড়িতে মানুষ হয়েছি ঠিকই, কিন্তু আমার মা চৌধুরীর বাড়িতে কাজ করতো। কিন্তু আপনি তো ওই বাড়িতে হ্যাগো নিজের সন্তানের মতোই বড় হয়েছেন, মানুষ হয়েছেন, তাই না? তুই যে দেখছস? দেখি নাই, কিন্তু সবাই তো তাই জানে। সবাই জানলে কোনো কিছু সত্যি হয়ে যায় না। কিন্তু আপনি মায়া লইয়া পালায় বিয়া করছেন, এতে চৌধুরীর সমস্যাটা কি? সমস্যা তোর ভাবি। তোর ভাবির মা চৌধুরীর প্রতিপক্ষ। চৌধুরী মনে করছে আমি তোর ভাবির বিয়া কইরা সব গোপন কথা বলে দেব। না, এটা তো হওয়ার কথা না। ও জীবন কথা মানে চৌধুরী আমার বাপ না, এটা তোর ভাবি জানে না। তুই প্লিজ কিছু বলিস না। কেন, আপনি ভাবির কিছু কর নাই? আরে প্রেম করার সময় কি এত কথা মনে থাকে? এত কথা বলা হয় বল? তাতে কি ভাই, আইজ বাদে কাইল আসল সত্যটা তো বের হয়ে আসবই। আপনি নিজেরটা সব গুছায় কয়ে দেন ভাই, এটাই ভালো হইবে। বলতে চাই কিন্তু আসলে ভয় করে, সাহস পায় না। যদি রাগের মাথায় ভাই 2টা ডোজ পেড়ে গেলে দেখবেন সাহসের ঠেলায় কত কিছু কয়ে দিবেন, নিজেও টের পাইবেন না। না চলেন। না না না, তোর ভাবি রাগ করে, আমি খাবো না, তুই যা। আরে রাগ করবো না ভাই, চলেন। না না না, খামা খা, তোর ভাবি রাগ হলে এটা খারাপ হইব, তুই যা। আমি আরে খাবো না। চলেন না ভাই, রাগ করবো না ভাই। পকেটে টাকা আছে তো? টাকা আছে? চলেন চলেন চলেন, সব ম্যানেজ। নাজিম, নাজিম, এই ভর দুপুরে কই যাস? বাড়িতে ভাল লাগে না, তাই ঘুরতাছি। বাড়িতে কোনো শান্তি নাই। বয়। না বসুম না, বদমাইশটা তো আবার আইছে, লগে আরেকটা নিয়ে আইছে। কার কথা কস? তোর শালার কথা? ওই গাধাটা ব্যবসার কথা কয়ে তার বড় ভাইয়ের কাছ থেকে টাকা নিছে, সেই টাকা নিয়ে আবার আদম ব্যাপারীদের দিছে বিদেশে যাইব বইলা। সবই তো শুনলাম, তা তোর শালার সাথে যে নতুন পোলাটা আইছে এই ডেকেরা? জানি না কোথ থেকে ধরে নিয়ে আইছে, ও নাকি বিদেশে যাইব। এদিকে সম্বন্ধিত ফোন করে একেবারে পাগল বানা ফেলাইতেছে আমারে, ও মুখ থেকে কথা বার করার জন্য। কারে টাকা দিছে, কই টাকা দিছে, কিছুই কয় না। মাথাটা গরম হয়ে গেছে, শান্তি নাই, ভাল লাগতেছে না কিছু। ঝামেলায় তো আমিও আছি, মাথা আমারও গরম থাকে। তোর আবার কি হয়েছে? তুই তো ভালোই তো আছোস, দিব্যি মাছ মারতেছোস। এর লেগে দেখস না বসে সিপ ফালাই রাখছে। এটা হলো নতুন পদ্ধতি, মাথা ঠান্ডা রাখনের। কিরে কলি না তো, কি হয়েছে? শুনলাম মেয়ে নাকি পড়ালেখা ছেড়ে দিব, আর ওই নতুন পোলাটার সাথে গ্রামে ঘুরে বেরিয়ে লাগছে। দুলাল দেখে আমার কাছে কমপ্লেন করছে। কোন পোলা? আরে ওই যে রাসেলের সাথে যে পোলাইছে ওই পোলা। রবিন লাইলার লগে ঘুরতেছে? বাদ দে, এটা নিয়ে কিন্তু তুই আবার কিছু কইস না। কব না মানে? কিন্তু পোলাটার দেহে তো আমার ভালো মনে হয়, কিন্তু এখন দেখতেছি পোলাটার মর্তব তো ভালো না। আরে বাদ দে এইসব কথাবার্তা, উঠতি বয়সের পোলাবান তো একটু একটু করেই। আমার মতো বয়স যখন হয়ে যাব তখন আর পারবো না, মনেও চাইব না। এগুলো বাদ দিয়ে এনে বয়, বইয়া মাছ ধরা দেখ।
রাসেল ভাই, রাসেল ভাই বলেন না কি হয়েছে? এরকম মন খারাপ করে আছেন কেন? আমার কেউ ভালোবাসে না। Nobody loves me. কেউ আমারে পছন্দ করে, everybody hate me. কেউ ভালোবাসে না। I am alone in this world. I am alone. রাসেল ভাই আসলে আমরা সবাই একা। তুমি একা, কিন্তু তোমার তো অনেকে ভালোবাসে, আমার তো কেউ ভালোবাসে না। ভুল রাসেল ভাই, আপনাকে সবাই ভালোবাসে। না, আমার কেউ ভালোবাসে না। তোমারে ভালোবাসে, লাইলা তোমারে ভালোবাসে। আরে কি বলেন রাসেল ভাই? হ্যাঁ, আমি দেখছি যখনই তোমারে দেখে, তোমার সামনে আসে একদম এরকম করে চোখ মেলা ডেব ডেবায় তাকায় থাকে এরকম। লজ্জা পায়। বাদ দেন। কি বাদ দেবো? আচ্ছা কি রাসেল ভাই, এই যে আপনি একটু আগে কি মন খারাপের অভিনয়টা করলেন, হ্যাঁ, এখন আবার হাসতেছেন, আমি তো রীতিমতো ভয় পেয়ে গেছি। ভয়ের কিছু না, এটা তো জীবন। এই হাসি, এই কান্না, বলে গেছে রাজেশ খান্না। মানে এইটা আর মাঝে মাঝে না আমার কেমন জানে আমার চেয়ার মানে মাথা মুথা আউলায় যায়, তখন একবার মনে হয় যে কান্দি, একবার মনে হয় হাসি। আচ্ছা এমন কেন হয়? একটু বুঝতে পারছি। কি? আপনাকে একটু বিয়ে দিতে হবে। আমি আমি এই বয়সে বিয়ে করব? কি বলেন রাসেল ভাই, আপনি তো এখনো অনেক ইয়ার। আরে এটা তো আছে কিছুটা, কিন্তু আছে নাকি পাত্রী? না থাকলে সন্তানে আছে। নাজমার মা কেন না তো? মায়ের কথা খুব মনে পড়তেছে। ঢাকা গেল, কেমন আছে কে জানে। ওইখানে ভালোই আছে, সুখে আছে। তাহলে তুমি তোমার বাবাকে কেন বলছো না এখনো সৌরভ? সৌরভ, এই সৌরভ, সৌরভ, ঠিক আছো? এই কি কি বলছো উল্টাপাল্টা কথা? ওঠো। আমি কই কি, ওই লাইলা মেয়েটা ভালো, তারে তুমি বিয়ে করে ভালাও। ওর তো ভাই বোন নাই, অনেক সহায় সম্পত্তি। তুমি যদি বিয়ে করো, সব সম্পত্তি তোমার হইব।